বিকাশ ভবনে যেখানে টানা ধর্ণা চাকরি হারাদের, কিন্তু কোর্টকে মানতে হবে, পাশে আছে রাজ্য সরকার। আজকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা উস্কানি দিচ্ছে তারাই চাকরি খেয়েছে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনবো এই প্রসঙ্গে কি বলেছেন। কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে, আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব। কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে, এটা সবাইকে বুঝতে হবে। এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা। আমরা চাইবো, আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে। কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানবো না, কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য। আমার একটা জিনিস খুব খারাপ লাগে, যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি, চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। আর এই মুহূর্তে বিকাশ ভবনের দিকে সরাসরি নজর রাখতে হচ্ছে। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, চাকরি হারারা লাগাতার বিকাশ ভবনের সামনে ধর্ণা চালিয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে কোর্টকে মানতে হবে, তবে চাকরি হারাদের পাশে রাজ্য সরকার আছে, এবং এটাও তিনি বলছেন যারা উস্কানি দিচ্ছে তারাই চাকরি খেয়েছে। চাকরি হারাদের কি বক্তব্য, কি প্রতিক্রিয়া তাদের? একেবারে আমি এই প্রশ্ন নিয়েই চলে যাব চাকরিহারাদের কাছে। চিন্ময় রয়েছে এখানে, যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি যেটা বলেছেন, আমি একটু চিন্ময়ের সাথে কথা বলার চেষ্টা করব। চিন্ময়, মুখ্যমন্ত্রী বলছেন যে কোর্টের রায় মানতে বাধ্য সরকার। দেখুন, কোর্টের মতো রায় দেবে এবং কোর্টকে কেউ অবজ্ঞা করতে পারে না বা কোর্টের রায়কে অমান্য করতে পারে না, এটা আমরাও জানি। কিন্তু কোর্টের রায় ক্যান্সেল হয়ে যাবে পুরো প্যানেলটা, আর আমরা সেটা ঘরে বসে বসে মেনে নেব, এরকমটা কি হতে পারে? কারণ আমি জানি, সরকার জানে, বিরোধীরা জানে, আপামর জনগণ জানে যে যারা যোগ্য বলে বিবেচিত তাদের কোনো দোষ নেই, তাদের চাকরিটা পুনর্বহাল থাকা দরকার, সকলেই বলছে। আর সেখানে দাঁড়িয়ে কোনো একটা রায় হলো, আমার স্বার্থে আঘাত লাগলো, আমার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হলো অন্য কারোর দোষে, সেটা আমরা মেনে নেব, এমনটা হতে পারে না। আমাদেরকে উস্কানি দেওয়ার ক্ষমতা কারোর আছে বলে আমার মনে হয় না, কারণ কেউ উস্কানি দিতে পারে তার মতো করে, কিন্তু আমরা সেটা মেনে নেব এমনটা কোনো দিন হতে পারে না, আমরা কোনো দিন মেনে নেবও না। আমাদের এই আন্দোলনটা আমাদের মতোই, আমরা যা ডিসিশান নেব সেটা আমাদের ডিসিশান। এই মঞ্চে বা আমাদের 2-3টে মঞ্চ আছে, সেই দুটো মঞ্চে বাইরের লোক এসে নিজেদের নাক গলাবে বা নিজেদের মতো করে এটাকে পরিচালনা করবে, এটা কখনোই হতে পারবে না, আমরা কখনো হতে দেবো না। সিগনিফিক্যান্ট কথা, শিক্ষকদের থেকে ন্যূনতম সৌজন্য প্রত্যাশা করেন, যেভাবে গেট ভাঙার ঘটনা ঘটেছে বা অন্তঃসত্ত্বা মহিলাকে আটকে রাখার ঘটনা ঘটেছে, সেটা নিয়ে না। দেখুন, অন্তঃসত্ত্বা মহিলা নিয়ে যেটা বলা হচ্ছে, আমরা অলরেডি প্রেস কনফারেন্স করে দেখেছি যে যিনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন তাকে কিভাবে সাহায্য করা হয়েছিল, কিভাবে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা করেছিলাম। কিন্তু আপনারা বা পুলিশ প্রশাসন যে মহিলার কথা বলছেন, তার কোনো ইন্টিমেশন আমার কাছে ছিল না বা আমাদের কাছে ছিল না। যদি থাকতো তাহলে অবশ্যই একজনের জন্য যেমনটা আমরা ব্যবস্থা করেছি, আরও 100 জনের জন্য আমরা করতাম। এখানে দাঁড়িয়ে কি চাইছেন যে মুখ্যমন্ত্রীর সাথে কথা হোক, আপনারা এসে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে চাইছেন, এই সমস্যার সমাধান কী করে হবে, আর আপনাদের পরবর্তী কর্মসূচি কী হতে পারে? আমরা চাইব যে মুখ্যমন্ত্রী যেমনভাবে বিবৃতি দিলেন, মুখ্যমন্ত্রী আমাদের কথাটা ভাবুন। তিনি রাজ্যের একজন সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতাধারী, তিনি এখানে এসে আমাদের সামনে কথাগুলো বলুন যে আমরা তো অবশ্যই আশাবাদী থাকবো যে রাজ্য সরকারই আমাদের চাকরিটা ফিরিয়ে দিক। রাজ্য সরকার তাদের চাকরি ফিরিয়ে দেবেন, এই বিষয়ে তারা আশাবাদী থাকবেন, কিন্তু একই সঙ্গে তারা চাইছেন যেন মুখ্যমন্ত্রী তিনি এখানে আসেন এবং এসে তাদের সাথে কথা বলেন। সার্বিকভাবে এটাই কিন্তু তাদের দাবি। আবারও তারা পরিষ্কার করছেন যে তারা যে দাবি নিয়ে আন্দোলনে বসেছেন, সেই আন্দোলনে তারা অনড় থাকবেন। এবং একই সঙ্গে যেটা খুব সিগনিফিকেন্টলি চিন্ময় জানালেন যে কেউ যদি চেষ্টা করে তাদেরকে উস্কানোর ক্ষমতা তাদের কারণ নেই।
অর্কদীপ্ত, ধন্যবাদ তোমাকে। একদিকে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সুপ্রিম কোর্টকে মানতে হবে, তবে রাজ্য সরকার চাকরিহারাদের পাশে রয়েছে, যারা উস্কানি দিচ্ছে তারাই চাকরি খেয়েছে। আরো মুখ্যমন্ত্রী আরো কি বলেছেন শুনুন। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। এই তো দেখছেন মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না। একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার্থী, সে বারবার বলেছে আমি বাড়ি যাব, আমার বাড়ির লোক চিন্তা করবে, তাকে নামতে দেওয়া হয়নি, বেরোতে, এবং সে ভয়ে লাফ দিয়েছে, তার পায়ে চোট আছে, সে হসপিটালে ভর্তি হয়েছে। মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায়। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার, অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়ার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আন্দোলনেরও একটা লক্ষণ রেখা আছে। কেউ কেউ উস্কানি দিচ্ছে, যারা উস্কানি দিচ্ছে তারাই চাকরি খেয়েছে, তবে চাকরিহারাদের পাশে থাকার বার্তাও মুখ্যমন্ত্রী দিয়েছেন। একই সঙ্গে তিনি বলছেন যে সুপ্রিম কোর্টকেও মানতে হবে। শুনুন মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে কি বলেছিলেন। কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে, আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব, কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে, এটা সবাইকে বুঝতে হবে। এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি, যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা। আমরা চাইবো, আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে, কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানবো না, কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য। একদিকে যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে সুপ্রিম কোর্টকে মানতে হবে, পাশে আছে রাজ্য সরকার চাকরিহারাদের, কিন্তু এটাও তিনি বলছেন যে আন্দোলনের একটা লক্ষণ রেখা থাকা উচিত। কেউ কেউ উস্কানি দিচ্ছে, যারা উস্কানি দিচ্ছে তারাই চাকরি খেয়েছে। শুনুন। আমার একটা জিনিস খুব খারাপ লাগে, যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি, চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। চাকরি আমাদের জন্য যায়নি, যাদের জন্য চাকরি গিয়েছে, যারা উস্কানি দিচ্ছে তাদের জন্য এই চাকরি গিয়েছে। এই যখন মুখ্যমন্ত্রী এই কথা বলছেন, আর এরই পাল্টা প্রতিক্রিয়া আমরা পেয়েছি আইনজীবী সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছেন তার কি প্রতিক্রিয়া আসলো শুনুন। উস্কানি তো তিনি দিয়েছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি তো নেতাজি ইন্ডোরে মিটিং করে খুব লম্ফজম্প করে বললেন যে কারো চাকরি যাবে না, সব চাকরি আমি বজায় রাখবো। এখন বুঝতে পারছেন যে কারো চাকরি বজায় রাখতে পারবেন না, যাদের থেকে টাকা খেয়েছেন তাদের চাকরিও যাবে, আর ও টাকা খাওয়ার ফলে যারা প্রকৃতপক্ষে এই দুর্নীতির শিকার হয়ে পড়লেন তাদের চাকরিও যাবে। এখন আন্দোলন যারা করছে তারা তো মমতার পরামর্শে আন্দোলন করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।